আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে পুলিশ মোতায়েন। হামাসের সাথে ইসরায়েলের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা যুদ্ধ বিক্ষোভ জোরপূর্বক সরিয়ে দেওয়ার পর বুধবার যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এরপর জানিয়ে দিব, মনোরঞ্জনের জন্য প্রতি বছর 25 জন কুমারী মেয়েকে তুলে নেন কিং, বলছে রিপোর্ট। এদিকে অপহৃত 10 বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। নির্বাচনে কাউকে প্রভাব খাটাতে দেওয়া হবে না, বলছে ইসি রাশেদা। বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতার আহত 20, চেয়ারম্যান প্রার্থীকে মারধর সংঘর্ষ, সাংবাদিকদের উপর হামলা। সবশেষে জানিয়ে দিব, আমাকে উৎখাত করে তারা কাকে ক্ষমতায় আনতে চায়, বলছে প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে পুলিশ মোতায়েন। হামাসের সাথে ইসরায়েলের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা যুদ্ধ বিক্ষোভ জোরপূর্বক সরিয়ে দেওয়ার পর বুধবার যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে পাল্টাপাল্টি বিক্ষোভকারীরা ফিলিস্তিনপন্থী ছাত্রদের উপর একটি ক্যাম্পে হামলা চালানোর হিংসাত্মক সংঘর্ষের প্রতিক্রিয়ায় ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি লস অ্যাঞ্জেলস ক্যাম্পাসের পুলিশের কয়েক ডজন গাড়ি টহল দেয়। বিক্ষোভের কেন্দ্রস্থল নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের অবসান ঘটাতে মঙ্গলবার গভীর রাতে অফিসাররা ক্যাম্পাসে মিছিল করার পর পুলিশ সেখানে অবস্থান নিয়েছে। আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ দুটি বিশ্ববিদ্যালয়ে হেলমেট পরা পুলিশ দেখে কিছু ছাত্র হতাশ হয়ে পড়ে। দাতব্য প্রতিবন্ধকের আড়াল থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের সময় ইউসিএলএ ছাত্র মার্ক টরে এএফপিকে বলেন, আমি মনে করি না আমাদের ক্যাম্পাসে একটি ভারী পুলিশ বাহিনী থাকা উচিত। তিনি বলেন, কলম্বিয়া এবং নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটিতে পুলিশ রাতে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে। সেখানের ছাত্রদের উপর পুলিশ অফিসারদের রুক্ষ এবং কঠোর আক্রমণাত্মক হামলার কৌশলে নিন্দা করেন তিনি। জোস নামে নিউ ইয়র্ক সিটির ইউনিভার্সিটির এক ছাত্র এএফপিকে বলেন, আমাদের লাঞ্ছিত করা হয়েছিল, নৃশংসভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং মুক্তি পাওয়ার আগে আমাকে 6 ঘন্টা পর্যন্ত আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন চালিয়েছে। মেডিকেলের এক ছাত্রী বন্দী আহত ছাত্রদের চিকিৎসার প্রস্তাব দিয়েছিলেন। তারা তখন যন্ত্রণায় কাতরাচ্ছিল। ইসাবেল নামে ওই ছাত্রী বলেন, আমরা মাথায় গুরুতর আঘাত পেয়েছি, খিঁচুনির মতো অসুস্থতা দেখেছি। পুলিশ ক্যাম্পে কেউ অজ্ঞান হয়ে পড়েছিল, কাউকে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয়। পুলিশ কমিশনার এডওয়ার্ড কেভান বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, কলম্বিয়া এবং নিউ ইয়র্ক সিটিতে ইউনিভার্সিটিতে প্রায় 300 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়র এরিক অ্যাডামস উত্তেজনা বৃদ্ধির জন্য বাইরে আন্দোলনকারীদের দায়ী করছেন। মনোরঞ্জনের জন্য প্রতি বছর 25 জন কুমারী মেয়েকে তুলে নেন কিং, বলছে রিপোর্ট। উত্তর কোরিয়ার নেতা কিং জং উন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন দেশটির থেকে পালিয়ে আসা তরুণী ইয়ো নমি পার্ক। মিররের একটি প্রতিবেদন অনুসারে পার্কের দাবি, কিম তার মনোরঞ্জনের জন্য প্রতি বছর 25 জন কুমারী মেয়েকে তুলে নেন। ওই মেয়েদেরকে তাদের চেহারা ও রাজনৈতিক অনুগত্যের ভিত্তিতে বাছাই করা হয়। তিনি আরও বলেছেন, তাকে কিমের প্লেজার স্কোয়াডের জন্য 2 বার আনা হয়েছিল, কিন্তু তার পারিবারিক অবস্থার কারণে তাকে নির্বাচিত করা হয়নি। পার্ক বলেন, তারা প্রতিটি শ্রেণীকক্ষ পরিদর্শন করে, এমনকি স্কুলের মাঠেও পাচ্ছে না। সুন্দরী কেউ বাদ পড়ে যায়। কিছু সুন্দরী মেয়ে পাওয়ার পর প্রথমে তাদের পারিবারিক অবস্থা ও তাদের রাজনৈতিক অবস্থা খোঁজ খবর নেয়। উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা দক্ষিণ কোরিয়া বা অন্য দেশে আত্মীয়স্বজন আছে এমন মেয়েদের বাছাই করে না। তিনি দাবি করেন, মেয়েরা একবার নির্বাচিত হলে তারা কুমারী কিনা তা নিশ্চিত করার জন্য ডাক্তারি পরীক্ষা করানো হয়। পরীক্ষার সময় যদি ছোট দাগের মতো ক্ষুদ্রতম ত্রুটিও পাওয়া যায়, তাহলে তাকে অযোগ্য হিসেবে গণ্য করা হয়। এত সব কঠোর পরীক্ষার পর সমগ্র উত্তর কোরিয়া থেকে বাছাই করা কিছু মেয়েকে শুধু পিয়ংইয়ং পাঠানো হয় কিমের মনোরঞ্জনের জন্য। 25 জন মেয়েকে 3 দলে বিভক্ত করা হয়। এক দল মাসাজ করে, অন্য একটি গান ও নাচের জন্য, আর তৃতীয় দলকে কিম সহ অন্যান্য পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে হয়। পার্ক বলেন, তাদের স্বৈরশাসক ও অন্যান্য পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক করতে হয়। তাদের শিখতে হবে কিভাবে এই পুরুষদের খুশি করা যায়, এটাই তাদের একমাত্র লক্ষ্য।
এদিকে অপহৃত 10 বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। দেশের অভ্যন্তরে নাফ নদীতে মাছ শিকাররত 10 জন বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন মায়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি। তবে গতকাল বুধবার রাত 8:30টার দিকে তাদেরকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। এর আগে বুধবার সকালে উখিয়ার পালং সীমান্ত দিয়ে নাফ নদীতে মাছ ধরতে গেলে অপহৃত ঘটনাটি ঘটে। অপহৃতরা হলো উখিয়া উপজেলার পালংকালী ইউনিয়নের জানে আলম, আব্দুর রহিম, আনোয়ারুল ইসলাম, সাইফুল ইসলাম, আইবুল ইসলাম, শাহিন সহ আরও অনেকে। এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া জেলার নির্বাচনী অফিসার তানভীর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণের শিকার জেলেরা নিজ নিজ বাড়িতে ফিরে গিয়েছেন, তারা সবাই সুস্থ আছেন। নির্বাচনে কাউকে প্রভাব খাটাতে দেওয়া হবে না বলছে ইসি রাশেদা। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, প্রভাবশালীরা নির্বাচনে কোনো ধরনের বিস্তারের চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না। তিনি এমপি মন্ত্রী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে পাবনা জেলার সব উপজেলার প্রার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনী আইন যারা মানবেন না তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনি ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশন দুর্বল নয়, সাংবাদিকদের কোনো কাজে বাধা দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনকে সাধারণ মানুষের কাছে যে হেনস্থা করবে, নির্বাচনকে কলুষিত করবে, দেশের ভাবমূর্তি যে নষ্ট করবে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের কাজে বাধা দিলে তাকেও আইনের আওতায় আনা হবে। রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান। বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতার আহত 20, চেয়ারম্যান প্রার্থীকে মারধর, সংঘর্ষ, সাংবাদিকদের উপর হামলা। উপজেলা নির্বাচন সামনে রেখে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গত 2 দিনে বিভিন্ন স্থানে সহিংসতায় কমপক্ষে 16 জন আহত হয়েছেন। এর মধ্যে নাটোরের বাগাতিপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। অন্য প্রার্থী শরীফুল ইসলামের লোকজনের বিরুদ্ধে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা সোনাপুর বাজারে এই হামলার ঘটনা ঘটে। একই রাতে মাগুরা শ্রীপুরে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় নির্বাচনী অফিস এবং একাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া বরিশাল সদর উপজেলায় নির্বাচনের সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয় একাধিক সংবাদকর্মী। গুরুদাসপুর সংবাদদাতা জানান, আহত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন বাগাতিপাড়া উপজেলার বিএনপি যুগ্ম আহ্বায়ক ও ফাগুয়ার দিয়ার ইউনিয়নের সাইলকোনা গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর হোসেন উপজেলার সোনাপুর হাটে বুধবার সন্ধ্যা 7টার দিকে ভোটারদের সঙ্গে মত বিনিময় করছিলেন। এ সময় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শরীফুল ইসলামের কর্মীরা জাহাঙ্গীর আলমের উপর হামলা চালান, পেছন থেকে রড, চেয়ার, এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। উৎখাত করে তারা কাকে ক্ষমতায় আনতে চায় বলছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলছেন, আমাকে উৎখাত করলে পরবর্তী সময় কে আসবে, কে ক্ষমতায় গিয়ে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট নয়। এই কারণে তারা জনগণের সাড়া পাচ্ছে না। গত বৃহস্পতিবার গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি থাইল্যান্ড সফরে অর্জন ও সফলতা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রথমে লিখিত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী, পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। দেশের রাজনীতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাম চলে গেছে 90 ডিগ্রি ঘুরে। আমার একটা প্রশ্ন, বিশেষ করে যারা অতি বাম, সবসময় মনে করি তারা প্রোগ্রেসিভ দল, তারা খুবই গণমুখী দল ইত্যাদি। সেখানে আমার প্রশ্ন, ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তী সময়ে কে আসবে সেটা কি ঠিক করতে পেরেছে? তিনি বলেন, 15 বছর আগে দেশের অবস্থা কী ছিল, এখন কি পরিবর্তনই হয়নি? তারপরেও দেশবিরোধী অনেকেই অপবাদ ছড়িয়ে বেড়াচ্ছে, তারা মানুষকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। আন্দোলন করে কেউ রিফিউজিটিভ হয়ে বিদেশে বসে আছে। আবার আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে বসে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, নির্দেশ দিয়ে যাচ্ছে। যারা আন্দোলন করুক, আমরা তো বাধা দিচ্ছি না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।